আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আমরা আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের পঞ্চম পর্ব, আর তা হচ্ছে কাবা পুনর্নির্মাণ ও হজরে আসওয়াদ স্থাপনের ঐতিহাসিক ঘটনা, যা তার প্রজ্ঞা, ন্যায়পরায়ণতা ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৩৫ বছর, তখন বন্যার কারণে কাবা শরীফ ক্ষতিগ্রস্ত হয়। কুরাইশরা সিদ্ধান্ত নেয় যে তারা কাবাঘর নতুন করে নির্মাণ করবে। তবে তারা অঙ্গীকার করে যে এই কাজে হারাম উপার্জনের কোনো অর্থ ব্যবহার করবে না, কেবল হালাল উপার্জনের অর্থই ব্যয় করবে। কাবার দেয়াল নির্মাণ শেষ হলে একটি বড় প্রশ্ন দেখা দিল, হজরে আসওয়াদ কালো পাথর কে তার স্থানে স্থাপন করবে? কে নির্দিষ্ট স্থানে স্থাপন করবে হজরে আসওয়াদ? কুরাইশের বিভিন্ন গোত্রই এই সম্মান নিজেদের জন্য দাবি করতে থাকে। বিরোধ এতটাই তীব্র হয় যে কয়েকদিন ধরে উত্তেজনা চলতে থাকে এবং যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, পরদিন সকালে, আগামীকাল সকালে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদ হারামের প্রাঙ্গণে প্রবেশ করবেন তিনি এই বিরোধের মীমাংসা করবেন। মসজিদ হারামের প্রাঙ্গণে প্রবেশ করবেন যিনি প্রথমে, তিনি এই বিরোধের মীমাংসা করবেন। পরদিন সর্বপ্রথম প্রবেশ করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে দেখে সবাই আনন্দে বলে উঠল, হাযাল আমিনু রাদিনা বিহি, হাযাল আমিনু রাদিনা বি, হাযাল আমিনু রাদিনা বি। এই তো আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি, আমরা তার সিদ্ধান্তে সন্তুষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বড় চাদর বিছিয়ে তার মাঝখানে হজরে আসওয়াদ রাখলেন। এরপর প্রতিটি গোত্রের একজন প্রতিনিধি চাদরের এক একটি কোণা ধরতে বললেন এবং সবাই মিলে পাথরটি নির্ধারিত স্থানের কাছে নিয়ে গেলেন। তারপর প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে হজরে আসওয়াদ তার স্থানে স্থাপন করলেন। এইভাবে তিনি এমন একটি বিরোধের শান্তিপূর্ণ সমাধান করলেন যা রক্তকয়ী সংঘর্ষের রূপ নিতে পারত। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আলোচনা আয়াতের অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও উত্তম আচরণের নির্দেশ দেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচার ও উত্তম আচরণের নির্দেশ দেন। যদিও এই আয়াত পরে নাজিল হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই ঘটনার মধ্যে আমরা এর বাস্তব প্রয়োগ দেখতে পাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনার মধ্যে আমরা এর বাস্তব প্রয়োগ দেখতে পাই। তিনি ন্যায়, প্রজ্ঞা ও শান্তির মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের পঞ্চম পর্বে আমাদের জন্য অনেকগুলি শিক্ষণীয় এবং করণীয় বিষয় রয়েছে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য শিক্ষণীয় বিষয় হচ্ছে এই: এক, নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয়, প্রজ্ঞা ও ন্যায় বিচারও নেতৃত্বের মূল ভিত্তি। দুই, বিরোধের সমাধানে শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত পদ্ধতি গ্রহণ করা উচিত। তিন, সমাজে গ্রহণযোগ্যতা অর্জন হয় সততা, বিশ্বস্ততা ও উত্তম চরিত্রের মাধ্যমে। চার, একজন প্রকৃত নেতা এমন সমাধান দেন যাতে সবাই সম্মানিত বোধ করে। মোট কথা হচ্ছে, কাবা পুনর্নির্মাণের এই ঘটনা প্রমাণ করে নবুয়তের আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মানুষের কাছে সবচেয়ে বিশ্বস্ত, বিচক্ষণ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহ তাআলা তাকে মানব জাতির সর্বশ্রেষ্ঠ নেতা হওয়ার জন্য ধাপে ধাপে প্রস্তুত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শ থেকে জীবন গঠনের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।